জয় যিশু সবাইকে। আরও একটিবার আপনাদের মাঝে ঈশ্বরের জীবন্ত বাক্যকে নিয়ে আমি উপস্থিত হতে পেরেছি, তাই মহাজীবিত ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই। এবং আমি আশা করি আপনারা প্রত্যেকে ঈশ্বরের অনুগ্রহে এবং আশীর্বাদে ভালো আছেন, সুস্থ আছেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রচুর আশীর্বাদ। খ্রিস্টতে আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব বা ঈশ্বরের বাক্য থেকে আমরা আজকে যে বিষয়ে শিখতে চলেছি তা হলো ঈশ্বর আপনার ব্যর্থ জীবনে কার্য করবে। হ্যাঁ, আজকের টপিক বা আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে এটাই যে ঈশ্বর আপনার ব্যর্থ জীবনে কার্য করবে। হতে পারে আপনার বর্তমান পরিস্থিতিতে আপনি অনেক কার্যে ব্যর্থ হয়ে গেছেন। আপনি হয়তো অনেক সংকল্প করেছিলেন যে আপনি বিভিন্ন কাজ করবেন, আপনার ভবিষ্যতের জন্য ভালো কিছু করবেন, কিন্তু সেই জায়গাটাতে আপনি অনেকবার চেষ্টা করার পরেও আপনি ব্যর্থ হয়ে গেছেন। তা বলে আমার প্রিয় ভাই বোনেরা, আপনি কখনোই হতাশা হয়ে পড়বেন না। আপনি কখনোই ভাববেন না যে সেই কাজটা আপনি করতে পারেননি, মানে এই নয় যে সেটা আপনি কখনোই করতে পারবেন না, তা কিন্তু নয়। কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছেন, ফিলিপিও তার 4:13 যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। আমেন। হ্যাঁ, আমার খ্রিস্টতে প্রিয় ভাই বোনের ঈশ্বরের বাক্য খুব সুন্দরভাবে বলছে। সাধু পল তিনি কি বলছেন যে যিনি আমাকে শক্তি দেন, অর্থাৎ কে তাকে শক্তি দেয়? স্বয়ং ঈশ্বর শক্তি দেয় কাকে? পলকে, সাধু পলকে। আর সে শক্তির দ্বারা সে কি করে? সমস্ত কিছুই সে করতে পারে। ঠিক তদ্রূপ ঈশ্বরও আমাদের প্রত্যেকে শক্তি দেয়। যখন আমরা মনে করি যে আমাদের দ্বারা কোনো কার্যটা হবে না, তখনই আমাদেরকে পুনরায় আমাদেরকে আবার চেষ্টা করতে হবে যে প্রভু সে কার্যটা করবে, এই বিশ্বাসকে দিয়ে। যখন আমরা সদাপ্রভুতে নিজেদেরকে অর্পণ করব, তার উপরে যখন আমরা নির্ভর করব, তখনই সেই কার্যটা সাধন হবে। কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে, যদি আমরা আরও একটি বাক্য দেখি, গীত সংহিতা তার 37:5, সেখানে বাক্য বলছে, তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে নির্ভর করো, তিনি কার্য সাধন করিবেন। আমেন, হালেলুয়া। হ্যাঁ, আমার খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, ঈশ্বরের বাক্য আজকে আমাকে এবং আপনাকে, আমাদের প্রত্যেককে আরও একটি বা তার বাক্যের দ্বারা তিনি চেতনা দিচ্ছেন যে আমরা যদি সমস্ত কার্যে, সমস্ত ক্ষেত্রে আমরা সদাপ্রভুতে অর্পণ করি, নিজেকে সদাপ্রভুতে অর্পণ বা সমর্পণ করে যদি আমরা নির্ভর করি যে হ্যাঁ সেই কার্য ঈশ্বরই পারবেন করতে, যখন আমরা ঈশ্বরের কাছে শূন্য হয়ে যাব, যখন আমরা ঈশ্বরকে বলবো যে প্রভু আমি সেই কার্যটা পারছি না বা সেইটা আমার দ্বারা সম্ভবই না, একমাত্র তুমিই পারবে, কারণ তুমি আমার নির্ভর স্থান, তুমি আমার আশ্রয়স্থল। যখন আমরা ঈশ্বরকে যখন আমরা এইভাবে বলবো, তখন তিনি কার্য করবেন। যখন আমরা নিজের উপরে যখন না নির্ভর করে, যখন আমরা প্রভুর উপরে, সেই সদাপ্রভু, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই বিশ্বজগতের ঈশ্বর, যিনি আমাদেরকে প্রত্যেককে সৃষ্টি করেছেন, সেই সর্বশক্তিমান ঈশ্বরকে আমরা যখন নিজেদেরকে সমর্পণ করব এবং নিজেদের যা কিছু ভাবনা চিন্তা রয়েছে সমস্ত কিছু তার উপরে অর্পণ করে আমরা তার প্রতি যখন নির্ভরশীল হয়ে উঠব, তখনই আমাদের ঈশ্বর তিনি কার্য সাধন করবেন। আমরা আরও একটি বাক্য দেখব, গীত সংহিতা তার 37:4, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, আর সদাপ্রভুতে আমোদ করো, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। আমেন। এখানে ঈশ্বরের বাক্য আমাদেরকে খুব সুন্দরভাবে বলছে, তাই না, যে সদাপ্রভুতে আমোদ করো। অর্থাৎ কি বলছে? আমরা যেন সদাপ্রভুতে আমরা আনন্দিত হই, সদা সর্বদা প্রভুতে আমরা খুশি থাকি। হ্যাঁ, আমরা মনুষ্য, আমাদের জীবনে সুখ দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্ত কিছুই আমাদের জীবনে থাকবেই থাকবে, কিন্তু তা বলে যে আমাদের জীবনে কষ্ট রয়েছে বা দুঃখ রয়েছে, সেই কারণে আমরা যে সেই প্রভুতে থাকার যে আনন্দটা রয়েছে সেটাকেই যে আমরা হারিয়ে ফেলবো, তা কিন্তু নয়। বরং প্রত্যেকটা সিচুয়েশানে, প্রত্যেকটা মুহূর্তে আমরা সদাপ্রভুকে ধন্যবাদ দিতে পারি। আমরা সেই সদাপ্রভুতেই
আমরা আনন্দিত হতে পারি, তাহলে তিনি কি করবেন? আমাদের মনোবাঞ্ছা সকল তিনি পূর্ণ করবেন। হালেলুয়া। হ্যাঁ, আমাদের জীবনে বা আমরা অনেক কিছু ভেবে রাখি আমাদের ফিউচারের জন্য, যে আমরা ভবিষ্যতে এই সমস্ত কিছু করব। যদি তা এখনও সাকসেস হচ্ছে না বা সেই সমস্ত কিছুতে আমরা ব্যর্থ হয়ে পড়ছি, তাহলে ঈশ্বর তিনি আমার জীবনে এবং আপনার জীবনে তিনি কার্য করবেন। যখন আমরা সদাপ্রভুতে নির্ভর করব, সমস্ত কিছুতে আমরা যখন নিজেদেরকে তার উপরে অর্পণ করে দেব এবং আমরা সদাপ্রভুতে সমস্ত সিচুয়েশানে, দুঃখ কষ্টে, সমস্ত পরিস্থিতিতে যখন আমরা সদাপ্রভুতে আমরা আনন্দিত থাকব, আমোদ করব, তখনই তিনি আমাদের সকল মনোবাঞ্ছা তিনি পূর্ণ করবেন। কারণ তিনি হলেন আমাদের স্বর্গস্থ পিতা, তিনি প্রভুদেরও প্রভু, রাজাদেরও রাজা। তার কাছে কিসের অভাব রয়েছে? কোনো কিছুর অভাব নেই। তার কাছে প্রত্যেকটা জিনিস রয়েছে। তার হাত এতটাও ছোট না যে তিনি আমাদেরকে দিতে পারবেন না, তিনি সবই পারবেন। কিন্তু আমাদেরকে তার প্রতি বিশ্বাস রেখে নিজেদেরকে সমর্পিত করতে হবে এবং প্রভুতে অটল থাকতে হবে, তার উপরে নির্ভরশীল আমাদের প্রত্যেকে হতে হবে, সদা প্রভুতে আনন্দিত হতে হবে। তবেই তিনি আমাদের মনোবাঞ্ছা তিনি পূর্ণ করবেন। তবে আমাদের এই ব্যর্থ জীবনে আশার আলো হয়ে তিনি আমাদের জীবনে সেই আশার আলো হয়ে সেটাকে তিনি আরও আমাদের জীবনে সফলতা নিয়ে আসবেন। তাই খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, ঈশ্বরের এই বাক্যের দ্বারা আমি আপনাদের প্রত্যেককে উৎসাহিত করতে চাই। যদি আপনার জীবনে কোনো কিছুতে আপনি সফলতাকে পাননি, শুধুই ব্যর্থ পেয়েছেন, তাহলে আজই নিজেকে ঈশ্বরের উপরে সমর্পণ করে দিন, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন এবং যা কিছু করবেন প্রত্যেকটা জিনিসে সদাপ্রভুকে স্মরণ করুন। কারণ আমাদের সংকল্প আর ঈশ্বরের সংকল্প কখনোই এক নয়। তিনি যা করেন তিনি ভালোর জন্যই করেন। তিনি আমাদের প্রত্যেকের জন্য তিনি উত্তম পরিকল্পনাকে তিনি করে রেখেছেন। তা আমাদের ক্ষতির জন্য বা অমঙ্গলের জন্য নয়, বরং মঙ্গলেরই জন্য। যদি আমরা জিরোমিও 29:11 পদ দেখি, সেখানে ঈশ্বরের বাক্য আমাদেরকে এইরূপ বলছে, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। আমেন। এখানে আমরা দেখছি, তাই না, ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে যে আমি তোমাদের পক্ষে যে সংকল্প করিতেছি। হ্যাঁ, ঈশ্বর তিনি আমাদের জন্য প্রতিনিয়ত তিনি সংকল্প করে চলেছেন যে আমাদের জন্য কি ঠিক। সেজন্য তো তার বাক্য বলে যে আমাদের সমস্ত চিন্তা আপনার ভার আমরা সদাপ্রভুর উপরে ফেলে দিই, কারণ তিনি আমাদের জন্য চিন্তা করেন। যতটা না আমাদের মা বাবারা, আমাদের আত্মস্বজনেরা আমাদের জন্য চিন্তা করে, তার থেকে দ্বিগুণ আমাদের ঈশ্বর, তার থেকে অধিক তিনি আমাদের জন্য চিন্তা করেন, কারণ তিনি আমাদের হলেন স্বর্গস্থ পিতা। হালেলুয়া। প্রভু তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে প্রচুর আশীর্বাদ করুক। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সকলকেই জয় যিশু।